আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছেলায়। আমি গোপালগঞ্জের কবির হোসেন মুন্সি, জনতার নাম দেওয়া নৌকা কবির। একটা কথা বলে যাই, আমি এর আগে একবার বলেছি, অনেক এমপি মন্ত্রী নেতা নেত্রী বিভিন্নভাবে আপনারা অ্যাড আছেন, কিন্তু আমি অনেকের দেখেছি আপনারা কোনো কমান্ডের জবাব দেন না, কোনো কিছু আপনারা করেন না, শুধু আপনারা অ্যাড আছেন। কেন আপনাকে জবাব দিতে কি? আপনার সমস্যাটা কোথায়? আপনি এমপি, আপনি মন্ত্রী ছিলেন, আপনি বড় নেতা নেত্রী ছিলেন, আপনার কোটি কোটি হাজার কোটি টাকার মালিক, এই জন্যে আপনার জামাক অহংকার, আপনি জবাব দিতে পারেন না। আপনাদের মতন এমপি নেতা নেত্রীর দরকার সেপোদার ওই ফারুক হাজারি ভাইয়ের দরকার, যারা গালি দিতে পারে। আমরা তো গালি দিতে পারি না। তবে যাক, ভালোভাবে বলছি, আপনারা কর্মীদের আমি দেখেছি আপনারা কোনো কমান্ডের জবাব দেন না, কর্মীদের উৎসাহ দেখেন না। খবর নিয়ে এত দূরে থাক, কারণ আপনারা তো নিতে শিখেছেন, দিতে আপনারা শেখেননি। তবে সবাই না, তবে বেশিরভাগ এমপি মন্ত্রীর এই অবস্থা, যারা বর্তমানে বাইরে আছে, এরা কোনো কমান্ডের জবাব দেয় না, কোনো কর্মীর এরাই করে না। এই যে রিক্সাওয়ালা 400 টাকা দিয়ে ফুল কিনে সে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়েছে, কিন্তু আমার ঘুরে দেখা অনেক এমপি, সেই এমপি তার ছেলে উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, মেয়ে নেতা, শাশুড়ি নেতা, শ্বশুর নেতা, তার 14 গোষ্ঠী ছিল নেতা, আত্মীয় স্বজন, প্রিয়জন, প্রাইভেট লিগ, কিন্তু তারা তো যায় নাই বঙ্গবন্ধুর মাজারে একজনও। রিক্সাওয়ালা সাধারণ মানুষরা যায়, তারা আজকে বিভিন্ন বিভিন্ন শিকার হচ্ছে, মামলা শিকার হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। বঙ্গবন্ধুকে স্যালুট জানাই। সাধারণ মানুষের মনে সে আছে, কিন্তু আপনাদের মনে নাই। আপনাদের মন, এই যে আগস্ট মাস গেছে, 15 আগস্ট গেছে, একটা পোস্ট দিয়েছেন, পোস্ট দিয়ে ছবি ছাড়ছেন, ছবি ছেড়ে আপনাদের দায়িত্ব শেষ। এটা হচ্ছে আপনাদেরই। তবে যাক, বহুত আপনাদের বলেছি, গালি দিতে তো পারবো না, গালি দিতে বলা অভ্যাস আমার নাই। তা বহুত আপনাদের বলেছে, আপনাদের বিবেক যাদের খুলেছে, আহ্বান জানাই, যারা কর্মী আছে তারা কমান্ডে কি বলছে তাদের দরকার হয় 10টা, 20টা, 50টা করতেছে, আপনারা একটা জবাব দেন না। কারণটা কি? তাদের কথাগুলো শোনেন, সে কী বলে। মানে আপনার দল ক্ষমতা থাকতে আপনারা খাইছেন, এখন আপনারা লাইক কমেন্ট আপনাদের দিতে হবে, আপনারা জমিদার, আর কর্মীরা তো বিনামজুরি চাকর। তবে যে কোনো সে একটা সীমা আছে, সীমা লঙ্ঘন আপনারা করেন না। একটা সত্য কথা বলে যায়, 5ই আগস্টের পরে বিএনপি, জামাত, এনসিপি সরকার, আওয়ামী যারা অবহেলিত কর্মী, তাদের প্রতি যারা জন্মসূত্রে আওয়ামী লীগ, তাদের প্রতি অত্যাচার করেছিল বিদায় আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুর পক্ষে জোয়ার, শেখ হাসিনার পক্ষে জোয়ার উঠেছে। মানে আপনাদের যে 80% নেতার যে চরিত্র, বাংলাদেশে কোনো মানুষ অবলতো না। কারণ সাধারণ মানুষ শেখ হাসিনাকে চায়, কিন্তু নেতৃত্ব নাই। কারণ আপনারা দূরে বসে বসে বলবেন আমরা আসি, তোমরা জাগো, এটা হচ্ছে আপনাদের চরিত্র হয়ে গেছে। আর কিছু ভাগ নেতা আছে, হ্যাঁ, তারা এলাকায় জাগ্রত করছে, সে যেভাবে হোক, সে অর্থ দিয়ে হোক, মোবাইলে কথা বলে হোক, তার এলাকার কর্মীদের তারা জাগ্রত করতেছে। আর কিছু কিছু নেতা আছেন খালি ফেসবুকে সাবেক কী করেছেন, কোথায় কবে বাল ফেলেছিলেন, সেই বাল ফেলানো ভিডিও দিয়ে ফেসবুকে, আমি বিরাট নেতা, অমুক দিন আমি এই করেছিলাম, ঘি দিয়ে ভাত খেয়েছিলাম, এখনও সেই ঘির গন্ধ আমার নাকে আছে, তোমরা আমার কাছে আসো। ডিজিটাল বাংলাদেশ সেদিন আর নাই, ধোঁকাবাজের দিন শেষ। 5ই আগস্ট পতন করেছে সৃষ্টিকর্তা আপনাদের জন্য, আপনাদের চেহারা উন্মোচন করার জন্য। এটা বলে রাখেন, সত্যের জয় হবে, শেখ হাসিনা আসবে। বাংলাদেশের 80% মানুষ শেখ হাসিনা চায়, কিন্তু আপনাদের কপালে কিন্তু দুর্ভোগ আছে। এখনও সময় আছে, ক্ষমা চান, ক্ষমা চেয়ে কর্মীদের খোঁজ খবর নিন। সত্য কথা বলে গেলাম, আর আপনাদের কিন্তু শেখ হাসিনা এবার ঠেকাতে পারবে না। আমি জনতার নাম দেওয়া নৌকা কবির বলে গেলাম। শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ, তার বাপের বাড়ি গোপালগঞ্জ, আর আমাদের জন্মস্থান গোপালগঞ্জ, আমাদের বাপের বাড়ি গোপালগঞ্জ। শেখ হাসিনা দলের ভালো করছে, আর আপনারা দলের ক্ষতি করছেন। দেশের ভালো শেখ হাসিনা করছে, আপনারা দেশের ক্ষতি করছেন। বেশি করে আর বললাম না, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। নেতাদের বলে ভালো হয়ে যান।